আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ফায়ারবেজের টিউটোরিয়াল ক্লাস দেখব। তো ফায়ারবেজ শিখতে গেলে আমাদের সর্বপ্রথম আমাদের পিসিতে অথবা ল্যাপটপে আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। তো আজকে আমরা কিভাবে ফায়ারবেজের এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় সেই ক্লাসটি আমরা দেখব। আমি অনেক সংক্ষেপে দেখানোর চেষ্টা করব, কেননা এটা অনেক ডিটেলস দেখাতে গেলে 1-1.5 ঘন্টার একটা আহ, ক্লাস ক্লাস হয়। আমরা যখন দেখছি, ক্লাস করছি, প্রায় 1.5 ঘন্টা লাগছে ফুল সেট আপ করতে। তা আমি সেখান থেকে সংক্ষেপে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা সেট আপ করতে পারেন। হ্যাঁ, তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমাদের নোট জেএস লাগবে আমাদের এই কাজটি করার জন্য। তো প্রথম কমান্ড প্রম্পট ওপেন করবেন। হুম, এই যে কমান্ড প্রম্পট, এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার পিসিতে বা ল্যাপটপে নোট জেএস আছে কিনা এটাকে চেক করতে হবে। এই জন্য আপনি প্রথমে লিখবেন নোট, নোট স্পেস, তারপরে এই চিহ্নটা দিবেন, হাইকমান্ডটা দিবেন, দেওয়ার পরে ভি দিবেন। ভি দিয়ে এন্টার দিবেন। তার মানে আপনার যদি নোট ভার্সনটা থাকে, তাহলে সে দেখাবে যে আপনার এই ভার্সনটা দেখাবে। এর মানে আপনার নোট জেএস ইনস্টল করা আছে। আর যদি না থাকে, সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে, নোটটাকে ডাউনলোড করে নিতে হবে। সেজন্য সেজন্য আপনারা চলে আসবেন এই যে নোট জেএস ডাউনলোড, এটাকে ক্লিক করবেন। গুগলে যে লিখবেন নোট জেএস, তো এই অপশনটা আসবে, আমি রেডি করে রাখছি। আসার পর আপনাদের যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, ম্যাক, লিনাক্স যেটা হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। উইন্ডোজ সিলেক্ট করা থাকবে, সেখান থেকে আপনারা উইন্ডোজটাকে এই যে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আর এই যে ভার্সন চেক করার জন্য এই দেখেন এখানে নোট ভার্সন, এনপিএম, এগুলো লাগবে চেক করার জন্য। আপনি যদি এই নোট ডাউনলোড করার পরে আপনি এনপিএম আর কি চেক করবেন। হ্যাঁ, এনপিএম লিখে স্পেস দিবেন একটা, তারপরে আবার পি। এটা আপনাকে দেখাচ্ছি, এটা আমারও করা আছে। আচ্ছা, এর আগে একটু দেখায়নি। এখান থেকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে জাস্ট নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেবেন। এরকম আসবে। ডাউনলোড করার পরে আপনার অ্যাকাউন্টটা ফোল্ডার আসবে। ওপেন করে মানে ডবল ক্লিক করবেন লিঙ্কের উপর, পরে এরকম নেক্সট নেক্সট করে যদি অ্যাক্সেস চাই অ্যাক্সেস দিয়ে এটাকে আপনি সেট আপ করে নেবেন। কিন্তু আমার সেট আপ করা আছে, তাই আর দেখাচ্ছি না, ক্যান্সেল করে দিই এটা। এই এনপিএম ভার্সনটা আবার একটু চেক করে নিই, আমি যে একটু ক্রস করে দিলাম ঠিক আছে কিনা। আবার সিএমডি তে যাব, এনপিএম স্পেস কমা এন্টার। আমার এনপিএম সমস্যা হয়নি, ঠিক আছে, ভার্সন দেখাচ্ছে মানে ঠিক আছে। ওকে, এরপর আপনার নোট.জেএস ডাউনলোড করার পর যে কাজটা হবে, সেই কাজটা হচ্ছে যে এখানে দেখেন আপনি লিখবেন ফায়ারবেস সিএলআই ইনস্টল উইন্ডোজ, এটা লিখে গুগলে সার্চ করবেন। করার পরে এই যে ফায়ারবেজের ওয়েবসাইটটা আসবে। আসার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার কি কি করা লাগবে। যেমন এই যে এনপিএম ইনস্টল করা লাগবে গ্লোবালি। এবার এটা ফায়ারবেজের সাথে কানেক্ট করতে হবে এনপিএম। তারপর হচ্ছে ফায়ারবেজ ভার্সন চেক করতে হবে, ফায়ারবেস লগ ইন করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এনপিএম এর কাজ গেল। আরেকটা জিনিস লাগবে,
ফায়ারবেস সিএলআই, এটা হচ্ছে ফায়ারবেস ফ্লাটার ডট ডেভ, অথবা ডকুমেন্টস লিখলেও হবে। ফায়ারবেস ফ্লাটার ফায়ার, আপনারা লিখবেন ফ্লাটার, ফ্লাটার ফায়ার লিখলে এই জিনিসটা চলে আসবে। আসার পর আপনারা এই যে এখান থেকে ফ্লাটার ফায়ার থেকে সিএলআই, সিএলআই অপশনটা ক্লিক করবেন। করার পরে এভাবে আপনার সেটআপটা আসবে। এখানে আমাদের সিএলআইটাকে ইনস্টল করতে হবে। ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে, যে এনপিএম ইনস্টল করা করা লাগবে। তারপরে আপনার ডার্ট পাব গ্লোবাল অ্যাক্টিভ ফ্লাটার ফায়ার সিএলআই, এটা আমাদের লাগবে। এরপর ফ্লাটার ফায়ার কনফিগার করতে হবে। কনফিগার যখন হয়ে যাবে, লগ ইন করার পর যখন কনফিগার হয়ে যাবে, তখন আমাদের মেইন ফায়ার ডার্টের ভিতরে এই দুটো জিনিস অ্যাড করে নিতে হবে। তাহলে আমাদের এনভায়রনমেন্ট সেট আপ হয়ে যাবে। এর আগে আমরা ফায়ারবেজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, হ্যাঁ। আর আপনি গুগলে যে অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে, সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি ফায়ারবেজ অ্যাকাউন্টটা খুলবেন, হ্যাঁ। আপনার গুগলে যে অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে, সেই অ্যাকাউন্টটা দিয়েই আপনি ফায়ারবেজ অ্যাকাউন্টটা খুলবেন। এক্ষেত্রে আপনার সুবিধা হবে, কাজ করতে সহজ হবে। এই যে ফায়ারবেজ কনসোল ফায়ারবেজ, ফায়ারবেজ ডট গুগল লিখে সার্চ করবেন, পরে এই যে কনসোল অপশনে ক্লিক করবেন, এই যে কনসোল। এখানে এসে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনার প্রথমে এই অপশনগুলো আসবে না। হ্যাঁ, আমার এখানে 3টা প্রজেক্ট ক্রিয়েট করা আছে। আমি আপনাদেরকে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখাবো। আগে এই কাজটা শেষ করি, পরে সেট আপ হয়ে যাবো, হ্যাঁ। তো ফায়ারবেজ অ্যাকাউন্ট করার পর যা কিছু অ্যাক্সেস চাই, অ্যাক্সেস দিয়ে দিবেন। অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে আপনার এরকমের হ্যালো আপনার নামটা আসবে, ওয়েলকাম ব্যাক ফায়ারবেজ। ক্রিয়েট প্রজেক্ট, ফায়ারবেজে কিভাবে প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা নাম দিতে হবে, হ্যাঁ, প্রজেক্টের একটা নাম দিতে হবে। যেমন ফায়ারবেজ টিউটোরিয়াল। ওকে, আপনাদের দেখানোর জন্য আমি একটা প্রজেক্ট তৈরি করতেছি ফায়ারবেজে। এরপর কন্টিনিউ, এটা স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে যে ক্রাইটেরিয়া গুলো আছে, এটা একটু দেখে নেবেন। যদি কোনো টিক দিতে বলে টিক দিবেন। এরপর কন্টিনিউ করবেন, এরপর আবার কন্টিনিউ। সিলেক্ট অ্যাকাউন্ট, এখানে আপনার যে গুগলে যেটা দিয়ে আপনি সাইন করেছেন সেই অ্যাকাউন্টটা এখানে ডিফল্ট থাকবে। এই জন্য বলছি যে যেটা দিয়ে ফায়ারবেজ খুলবেন, অ্যাকাউন্ট খুলবেন, সেটা দিয়ে গুগলে লগ ইন করবেন। এখানে ডিফল্ট অ্যাকাউন্ট যেটা আছে সেটাই দিয়ে দিলাম। ক্রিয়েট প্রজেক্ট, ফায়ারবেজ প্রজেক্ট এখানে তৈরি হচ্ছে। তো অপেক্ষা করি। ওকে, ফিনিশের পথে। ওকে, ফায়ারবেজ টিউটোরিয়াল নামে আমার একটা ক্লাস তৈরি হয়ে গেল, প্রজেক্ট তৈরি হলো। কন্টিনিউ করবো। ওকে, জেমিনির অপশন আসছে, এটা কেটে দিলাম, এটা আপাতত দরকার নাই। হ্যালো মোস্তফা, ওয়েলকাম টু ইয়ার ফায়ারবেজ প্রজেক্ট। এটা আমার একটা নতুন প্রজেক্ট হলো। করার পর আপনারা এখানে একটু কাজ আছে, এই কাজটা করে নেবেন। কাজটা হচ্ছে বিল্ড ফাংশনের ভিতরে আসবেন। বিল্ড ফাংশনের ভিতরে এসে ফায়ারবেজ ডাটাবেস, ফায়ারবেজ অথেন্টিকেশন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলাম, অথেন্টিকেশন। ওকে, আপনি
কিসের মাধ্যমে ফায়ারবেজে অ্যাক্সেস নেবেন, সেই অ্যাক্সেসটা সেট আপ করতে হবে। এই জন্য আপনি অথেন্টিকেশনের ভিতরে আসবেন। আসার পর গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে। আপনি এই সিস্টেমগুলোর ভিতর দিয়ে আপনি অ্যাক্সেস গুলো নিতে পারবেন। অর্থাৎ ইউজারের অ্যাক্সেস আপনি এখানে ডাটাবেজের ভিতরে সংরক্ষণ রাখতে পারবেন, অথেন্টিকেশন করতে পারবেন, অথ ফাইল আর কি, যেটা যেটা দিয়ে ইউজার কি করবে, লগ ইন করবে, হ্যাঁ, রেজিস্ট্রেশন করবে অথবা সাইন আপ করবে। সেই ডাটাগুলো আপনি ফায়ারবেজে আপনি কালেক্ট করে রাখতে পারবেন। আপনি যদি ইমেইলের মাধ্যমে নেন, আপনি ইমেইলে ক্লিক করবেন। এখানে ইমেইল এন্ড পাসওয়ার্ড এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে সেভ দিবেন। আবার যদি অন্য অন্য ফেসবুকের মাধ্যমে অ্যাক্সেস নিতে চান, অথেন্টিকেশন করতে চান, সেক্ষেত্রে আবার অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে আপনার ওই আগের অপশন গুলো আবার আসবে। আমার এখানে একটু আসতেছে না, একটু ডিস্টার্ব করতেছে। পরে এই ইউজারের ভিতরে কিছু কাজ আছে। ইউজারের ভিতরে আপনার যখন কোনো ইউজার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তখন আপনি তার ইমেইল পাসওয়ার্ড এবং তার ডাটাগুলো, ইউজার আইডি আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে বের হচ্ছি। এখানে আপাতত আর কোনো কাজ নাই। ফায়ারবেস থেকে আমি কেটে দিই, নোড.js-টাকে কেটে দিই। কারণ আমাদের কাজ থাকলো সিএমডি তে। সিএমডি এবং প্রজেক্ট আমাদের কাজ বাকি আছে। npm ইনস্টল। এখন আমরা এই কাজগুলো করব। এই কাজগুলো আমার পিসিতে করা আছে, এখন আবার নতুন করে নাও নিতে পারে। তারপর আমি ট্রাই করতেছি দেখানোর জন্য। এক্ষেত্রে npm ফায়ারবেস ভার্সন লগইন। আচ্ছা, আমি সিএমডি তে যাচ্ছি। আচ্ছা, আমি ফায়ারবেস লগ আউট কিভাবে, আমি আগেরটি লগ আউট করে নিব। তো দেখি ফায়ারবেস লগ আউট কি। ফায়ারবেস ফায়ারবেস লগ আউট কমান্ডটা কি? লগ আউট, দেখি এটা দিলে হবে কিনা। ওকে, হয়েছে। ফায়ারবেস লগ আউট দিলে হয়েছে। লগ আউট ফ্রম মোস্তফা ডিজিটাল মার্কেটিং জিমেইল.com। ওকে, লগ আউট হয়েছে। লগ আউট যেহেতু হয়েছে, তাহলে আমরা পরবর্তীতে আবার লগ ইন করবো। এখন আমি যে কাজটা করব, সে কাজটা হচ্ছে ফায়ারবেস ফায়ার ফ্লাটার ফায়ার সিএলআই তে আসলাম। আসার পর আমরা প্রথম npm ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা এটাকে কপি করলাম। কপি করে আমাদের এখানে সিএমডি তে পেস্ট করলাম। পেস্ট করে এন্টার দিলাম npm ইনস্টলের জন্য। এখানে একটু সময় নেবে npm ইনস্টল হতে, একটু ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন npm ইনস্টল হচ্ছে। হুম, এটা জেসন ফরম্যাটের সাথে। ওকে, এটা ইনস্টল হোক, আমরা অপেক্ষা করি। ওকে, আমাদের প্রথম
npm এর কমান্ডটা কাজ শেষ, আমাদের npm ইনস্টল ডান। ওকে, npm ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদের কমান্ড কি ছিল? npm গ্লোবাল, জি হচ্ছে গ্লোবাল, গ্লোবাল ফায়ারবেজের সাথে কানেক্ট হয়ে গেল। এরপর আমাদের করতে হবে নেক্সট ইনস্টল দি ফ্লাটার ফায়ার সিএলআই, এটাকে আমাদের ইনস্টল করতে হবে কমান্ডে। হ্যাঁ, এটাকে আমরা কপি করলাম, মানে ডার্ট প্রোগ্রামটাকে আমরা ইনস্টল করব ফায়ারবেজের ভিতরে। পেস্ট করলাম, এন্টার দিলাম। সি সি ফাইলের ভিতরে আমাদের এটা ইনস্টল হচ্ছে। হুম, এই যে ডার্ট পাব গ্লোবাল সি ফোল্ডারের ভিতরে আমাদের এটা ইনস্টল হচ্ছে, গ্লোবালি ইনস্টল হয়ে যাচ্ছে। এখানে একটু ওয়েট করতে হবে। এগুলো ইনস্টল হতে একটু সময় লাগে। হুম, এক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ওকে, এরপর আমাদের কি কাজ আছে? ইনস্টল হয়ে গেল, ডার্ট গ্লোবাল হয়ে গেল, ফ্লাটার ফায়ার কনফিগার আছে, কিন্তু কনফিগারের আগে আমরা আরেকটু কাজ করবো। এখানে একটু দেখে আসি। সিএলআই উইন্ডোজ ইনস্টল, আমরা ভার্সনটা একটু চেক করে নিই যে আমাদের কাজটা আসলে হলো কিনা। ফায়ারবেস ভার্সন আমরা চেক করব। হুম, করার জন্য আমরা এখানে ক্লিক করি ফায়ারবেস ভার্সন এবং এন্টার দিই। ওকে, দেখতে পাচ্ছেন ফায়ারবেস ভার্সন 15 আমাদের ফায়ারবেসটা সেট আপ সম্পন্ন হলো। জানি কিভাবে এগুলো ক্লিয়ার করতে হয়, শুধু ক্লিয়ার লিখলে কি হবে? CLEAR, ক্লিয়ার লিখলে কি ক্লিয়ার হবে? না, এই কমান্ডটা না। আচ্ছা, আমি কেটে দিই। তে আবার অনেক বেশি হয়ে গেছে তো, আবার আবার ইয়া করি, আবার সিএমডিটা ওপেন করি। ওকে, তাহলে আমরা ফায়ারবেস ভার্সন চেক করলাম। এবার ফায়ারবেস লগ ইন করতে হবে। এখন আমরা ফায়ারবেস লগ ইন করবো। ফায়ারবেস লগ ইন করার জন্য আমরা সিএমডিতে আসলাম, এসে ফায়ারবেস লগ ইন। ওকে, দি ফায়ারবেস সিএলআই সার্ভার ফিচার, firebase google.com, document Gemini, Firebase, your data, enable Gemini in Firebase feature, মানে ফায়ারবেজের সাথে আমি জেমিনিকে অ্যাড করতে চাই কিনা। যদি চাই আমরা ইয়েস দেবো, হ্যাঁ আমাদের জেমিনি লাগবে, এআই লাগবে আমাদের, এই জন্য আমরা ইয়েস দেব। ইয়েস দিয়ে এন্টার দিলাম। ওকে, এরপরে বলতেছে অ্যালাউ ফায়ারবেস কালেক্ট সিএলআই ইমুলেটর, আমাদের ইমুলেটর লাগবে না, আমরা এটাতে নো দিয়ে দিব। ওকে, আমাদের লগ ইন হয়ে যাচ্ছে ফায়ারবেজের সাথে। আমরা যে অ্যাকাউন্টটাকে প্রথমে ফায়ারবেজ অ্যাকাউন্ট খুলছিলাম, আমরা সেই অ্যাকাউন্টে লগ ইন করবো। ওকে, মোস্তফা ডিজিটাল মার্কেটিং, এটাকে আমরা কন্টিনিউ করব।
এখন আমরা অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ। ওকে ওকে ওকে। হু ফায়ারবেস সিএলআই লগ ইন সাকসেসফুল। এখানে আমরা এটাকে কেটে দিলাম। যদি আমরা এখন দেখি আমাদের সিএমডি তে ওয়েটিং ফর অথেন্টিকেশন, সাকসেস লগ ইন, আমাদের ফায়ারবেস আমাদের সিএমডির সাথে আবার লগ ইন হয়ে গেল গ্লোবালি। ওকে, লগ ইন যখন হয়ে গেল আমাদের, এখানে কাজ শেষ। কিন্তু আপনাদেরকে আর একটা জিনিস একটু দেখায় নিই। এনভায়রনমেন্ট সেট আপের একটা বিষয় আছে, পাথ সেট আপ। হ্যাঁ, আপনার কম্পিউটারে যদি পাথ সেট আপ না থাকে, সেক্ষেত্রে আপনার কিছু সমস্যা, ফ্ল্যাটার যখন রান করবেন তখন কিছু সমস্যা দেখা দিবে। যেমন আমি একটা ফোল্ডার করে রাখছি, আমার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আপনাদেরকে এখন দেখাবো। আমি কিছু স্ক্রিনশট কালেক্ট করে রাখছি। হুম, এই যে আ- আপনাদের ক্ষেত্রে ওই যে ইনস্টল যখন করবেন গ্লোবালি, তখন আপনার যদি পাথ না পাই, আপনার পিসিতে পাথটা যদি না পাই, সেক্ষেত্রে এরকম একটা ওয়ার্নিং দিবে। যদি কিছু ওয়ার্নিং দিবে, যদি এরকম আপনার কোনো ওয়ার্নিং দেই, সেক্ষেত্রে আপনার পিসিতে পাথ সেট আপ করে দিতে হবে। হ্যাঁ, এই যে লগ ইন করার পর এই সমস্যাগুলো দেখা দিবে। এই যে গ্লোবাল অ্যাক্টিভ, যে ফ্লাটার সিএলআই এর ক্ষেত্রে একটা পাথ সেট আপ করে দিতে হবে। সেই পাথ সেট আপ করার জন্য আপনি চলে যাবেন আপনার পিসিতে এসে দিস পিসিতে, এখানে রাইট ক্লিক করলাম, মাউসের রাইট, শো মোর অপশন থেকে আসলাম প্রপার্টিস। একটু ওয়েট করি, এখানে একটা সেটিং আসবে। সেই সেটিংটা হচ্ছে আমরা একটু স্ক্রল ডাউন করবো। এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিং, আপনাকে এই সিস্টেমটা আসতে হবে। অ্যাডভান্স সিস্টেম সেটিং আসার পর আপনি এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন হবে, সিস্টেম ভেরিয়েবলে আসবেন। হ্যাঁ, সিস্টেম ভেরিয়েবল আসার পর এই যে পাথ দেখতেছেন, এই পাথের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা ওই যে পার্টটা আপনার টার্মিনালে দিবে, ওই পার্টটাকে কপি করবেন। পার্টটা হচ্ছে কোনটা, এই যে এই পার্টটাকে আপনারা কপি করে নেবেন এখান থেকে। এই যে কমার আগ পর্যন্ত, বিন পর্যন্ত, সি থেকে বিন পর্যন্ত আপনার যে ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং এ এখান থেকে এটা কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। তারপর এই যে নিউতে ক্লিক করবেন। নিউ, এই নিউ এর ভিতরে দেখেন এই যে ইউজার আমি কিন্তু এটা কপি করে আনছি। কপি করে নিউতে আসে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে ওকে দিবেন। দিয়ে আমি এটাকে ক্যান্সেল করে দিই, আমার এটা দরকার নাই। তারপরে ওকে ওকে দিয়ে আপনি এখানে আবার ওকে দিবেন। দিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গেলে আপনার কম্পিউটারে পার্টটি সেট আপ হয়ে যাবে। তো কম্পিউটারে পার্ট সেট আপ না হলে আপনার প্রজেক্ট রান হবে না, কোনো কায়দায় আপনি প্রজেক্ট রান করতে পারবেন না, ওয়ার্নিং দিবে। তো আমাদের লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে আমাদের এখন কাজ আছে কনফিগারেশনে, কাজটা বাকি আছে, তাই না? আমরা যদি এখানে আসি, লগ ইন আমাদের শেষ। ফ্লাটার সিএলআই আসি, যদি ফ্লাটার ফাইল কনফিগার, মানে আমাদের ডাটা এই প্রজেক্টের সাথে এটাকে কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য আমরা এটা কপি করব। কপি করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা ফোল্ডারে যাব। ফোল্ডার থেকে যে টার্মিনালে যাব। টার্মিনাল ওপেন হচ্ছে আমাদের। টার্মিনাল ওপেন হলে
ওকে, টার্মিনাল ওপেন হলে আমরা এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট ফ্লাটারফায়ার কনফিগার, এই কাজটা করলে আমাদের প্রায় কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা এখানে ইন্টার করব ফ্লাটারফায়ার কনফিগার ইন্টার। এই কাজটা আমরা করতেছি অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে এসে, এটা মনে রাখতে হবে। টার্মিনালে ইন্টার দিলাম। ওকে, একটু ওয়েট করতে হবে। এখানে ফায়ারবেসটাকে ইনস্টল করে দিবে আমাদের প্রজেক্টের ভিতরে। ওকে, আমরা লগ ইন করার পর আমরা এই কাজটা করব, কনফিগার করব ফায়ারবেসে লগ ইন করার পর। আগে কিন্তু এই কাজটা করা যাবে না। এখন আমরা যে প্রজেক্টগুলো ক্রিয়েট করেছিলাম সেই প্রজেক্টগুলো আমাদের এখানে দেখাবে। আমি যেহেতু আগে চারটা প্রজেক্ট করে আসছি, সেই চারটা প্রজেক্ট এখানে দেখাচ্ছে। ক্লাস 1, ক্লাস 1 ফায়ার টিউটোরিয়াল, নীল ক্যালকুলেট। আচ্ছা, আমার হচ্ছে ফায়ার টিউটোরিয়াল, তাই না? আমরা ফায়ার বেস টিউটোরিয়াল এটা আমরা তৈরি করছি লাস্টে। আমরা ইন্টার দেব। ওই যে আপ ডাউন অ্যারো বাটন আছে, আর অ্যারো বাটন দিয়ে আমরা এখানে আপ ডাউন উপর নিচে যাইতে পারবো। তাহলে আমরা এটাই আসলাম আমাদের লাস্ট, এটার ভিতরে আমরা ইনস্টল করব ফায়ারবেসটাকে, তাই না? তাহলে আমরা এটার পরে অ্যারো অ্যারো দিয়ে, ডাউন অ্যারো দিয়ে আমরা এটার উপরে আসলাম। আর যেহেতু আপনার কোনো প্রজেক্ট থাকবে না, আপনার প্রথম প্রজেক্টটাই যেটা থাকবে ওইটাই, ওটা আপনি দেখে নেবেন যে নাম দিয়েছিলেন নাম ঠিক আছে কিনা। ওকে, তাহলে ফায়ারবেস টিউটোরিয়াল আমরা এটার পরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে মানে আমি এই প্রজেক্ট গুলো কি কি জন্য বা কিসের কিসের ভিতরে ইনস্টল করতে চাচ্ছি, অ্যান্ড্রয়েডের, আইওএস এ, ওয়েবে, ম্যাক, যেগুলো চাই আমরা সেগুলো সিলেক্ট করে দিব। ম্যাকে যদি চান সেক্ষেত্রে ম্যাকের উপরে এসে ওই যে আপ ডাউন বাটন বাটন যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো উপরে ক্লিক করে ম্যাকের উপরে এসে স্পেস দিবেন। স্পেস দিলে একটা টিক আসবে, তার মানে আপনার এটা সিলেক্ট করা হয়েছে। আবার যদি স্পেস দেন তাহলে আবার ওটা আনকমেন্ট হয়ে যাবে। আমি ওয়েব দিচ্ছি কারণ আমি ওয়েবে প্রজেক্ট রান করি। আমার ল্যাপটপের একটি আহ, মানে হার্ড ডিস্ক কম থাকার কারণে আমি ওয়েবে কাজ করি। এই জন্য আমি ওয়েবে সিলেক্ট রাখতেছি, আমার প্রজেক্ট গুলো আমি ওয়েবে চালাবো এই জন্য। ওকে, যখন আমার সব সিলেক্ট হয়ে গেল তখন আবার ইন্টার দেব। ইন্টার দিলে আমাদের প্রজেক্টটা ফায়ারবেজের সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আর একটি কাজ আছে, সেই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। লিভ লিভ ফোল্ডারের ভিতরে মেইন ডট ডট মেইন ডট ডট এখানে কিন্তু কিছুই নাই। হ্যাঁ, শুধু মেইন ডট ডটই আছে। এখানে দেখবেন আর একটা অপশন চলে আসবে, তখন সেট আপ হয়ে যাবে। ওকে, ইনস্টল হচ্ছে। অনেকগুলো ফাইল এখানে ইনস্টল হচ্ছে। অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, ওয়েব টিউটোরিয়াল। ওকে, আমাদের প্রজেক্টের ভিতরে ইনস্টল হয়ে গেল। আমাদের ওয়েবের আইডি দিল, অ্যান্ড্রয়েডের আইডি দিল, আইওএস এর আইডি দিল, তিনটা আইডি সে আমাদেরকে প্রোভাইড করছে। ওকে, এখন যদি আমরা দেখবো যে ফায়ারবেস অপশন নামে আমাদের আরেকটা ডার্ট ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটা কিন্তু আমাদের আগে ছিল না। ছিল? আগে কিন্তু আমাদের এই ফাইলটা ছিল না, তার মানে আমাদের ফায়ারবেস ইনস্টল হয়ে গেছে। এখানে কি বলবে? ফায়ারবেস কোড। ফায়ারবেস কোড নামে আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। এই প্যাকেজটা আমরা কোথায় পাবো? ফায়ারবেস কোড।
এটাকে আমরা আমাদের ইসে আসবো, পাবস্পেক ইয়ামেলে আসবো। আসার পর আমরা এখানে আসবো কুপারসন আইকন। আসার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এন্টার দেওয়ার পর ফায়ারবেস কোর, এটিকে আমরা ইনস্টল করব। ফায়ারবেস ফায়ারবেস কোর এটাকে আমরা আপগ্রেড দিব। আমাদের ফায়ারবেস কোরটা আপগ্রেড হচ্ছে। ওকে, প্রসেস ফিনিশড উইথ এক্সিস্ট কোড 0। এক্সিস্ট কোড 0 মানে ঠিক আছে, আমাদের ওটা ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা ফায়ারবেস ফায়ারবেস অপশনের ভিতরে আসি। ওকে, এখন দেখতেছেন আমাদের ফায়ারবেস অপশনের ভিতরে আর কোনো এরর নাই, তার মানে আমাদের ফায়ারবেস কোড সঠিকভাবে ইনস্টল হয়েছে। তো এটাই ছিল মূলত বেসিক কাজ ফায়ারবেস টিউটোরিয়ালের প্রথম ক্লাস, এনভায়রনমেন্ট সেটআপ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। আশা করি আপনারা একটা লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর আপনারা পাবেসপেক এর ভিতরে গেটেক্সটাকে ইয়া করে নেবেন। গেটেক্স, তারপরে ফায়ারবেস এগুলো আপডেট করে নেবেন। গেটেক্স দেখাই দিই আপনাদেরকে। গেটেক্স নেবেন, ফায়ারবেস করতে আমরা দেখালাম, ফায়ারবেস আপনারা এই প্যাকেজগুলো আপডেট করে নেবেন। হ্যাঁ, আপনাদের কাজের সুবিধার্থে। গেটেক্স ছাড়া তো কাজ করতে পারবেন না অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে, এই জন্য গেটেক্স এর সব থেকে সহজ কাজ করার জন্য। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।